রোজা করে নিয়ে জান্নাতে। ওই কি রে মধু লাল হবে না আমার। এখন আমি চাঁদের দেশে চলে যাচ্ছি। ভালো লেগেছে, খালি একটু ভয় লেগেছে। এই দুঃসাহস করা কেউ চেষ্টা করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট ভাই বড় ভাই মিলে ইফতারের প্ল্যান করেছি এক প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের মাঝে, যে এরকম জায়গায় হয়তো কেউ এর আগে ইফতারি করেনি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা বাসা থেকে সরাসরি চলে আসলাম রাহুল ভাইয়ার দোকানে, আর এখান থেকেই মূলত যাত্রাটা শুরু হবে আমাদের। এখন যেহেতু আসর হয়ে গেছে, তো এখন আসরের নামাজ পড়ার জন্য আমরা চলে আসলাম মডেল মসজিদ। নামাজ শেষে আমরা ইফতারের বাজার করব, যা যা লাগে আর কি সবকিছু। আমাদের মাঝে সেলিব্রিটি মানুষ, ওই যে মুকুল ভাই আছে, শুভ, ওই যে এটা বড় কন্টেন্ট ক্রিয়েটর, এদিকে আমার প্রান্ত কাকু। আসলে নামাজ পড়তেছে, নামাজ শুরু হয়েছে তারপর আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম, এখন আমরা ইফতারের বাজার করব। জোলা জামাইয়ের আইডিয়া, আপাইর আইডিয়া, এই জোলা বাদিয়ার জামাই, জোলা জামাই, বাদিয়ার জামাই, বাদিয়ার জামাই, জোলা জামাই কিন্তু জোলা জামাই। আগুন নিতে একটা তরমুজ কি আগুন লিতে। যাই হোক, আমরা এখন নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে ইফতারি যত করতে হবে, ইফতারি কেনাকাটা আছে, তারপরে কেনাকাটা করে জিলাপি নেবো বাস স্ট্যান্ডে। দেখতে থাকেন আপনারা। আমাদের এখন ইফতারের কেনাকাটা চলছে, মানে যা যা লাগে আর কি সবকিছু এখন কেনাকাটা হচ্ছে। এখানে বাস স্ট্যান্ডে আছি আমরা। ভালো না খারাপ একটা একটু টেস্ট করে দেখেন। দেখো তো, আমি তো রোজা ইনশাআল্লাহ। বাজার একদম প্রায় কমপ্লিট এখানেই। জিলাপি, পেঁয়াজি, বুন্দিয়া সব। এখন আমাদের ভাজা পোড়া কেনাকাটা শেষ, এখন আমরা মধু নিতে চলে আসলাম, মানে তরমুজ। আগুন হবে তো, আগুন হবে। মধু, রসমালাই, রসমালাই আছে আছে লাল আছে। লাল হবে না আমার। বাজার কমপ্লিট, এখন আমরা উঠবো। ওই চাচা ভাইরাল কত ডায়লগ, ওই চাচা, ওই চাচি হটো। কেনাকাটা সবকিছু শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন ধরমপুরে। চলে এসেছি কাঙ্ক্ষিত সেই জায়গা, শুনশান জঙ্গল হয়ে আছে, আম বাগান। অনুভূতিটা গাইজ, আমরা এখন চলে এসেছি অ্যামাজন জঙ্গলের মধ্যে ইফতার পার্টি করতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা এখন কোথায় উঠি। আপাইরা জায়গায় একদম অ্যাডভেঞ্চার, ডিপ মেশিন, আর পাশে আছে পানির ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কটার উপরে আমাদের ইফতারির পরিকল্পনা আছে। তো যেহেতু আমরা এই ট্যাঙ্কের উপরে ইফতারি করব, তাই এখন ভাইয়া ট্যাঙ্কের এখানে মই সেট করছে। প্রথমে রাহুল ভাইয়া উঠলো, তারপরে আতিউর, তারপরে আমি, তারপরে এক এক করে সবাই উঠে গেল। কেমন লাগে অনুভূতি, কেমন? রোজা ওই যে লেগে যায় কয় না, ব্যাপারটা এরকমই। রোজা আমার কি, আচ্ছা রোজা লাগার আগে একদম ভিউটা একবার দেখেন, তাহলে রোজা ঠিক হয়ে যাবে, সব ক্লান্তি দূর হয়ে যাবে। সব চলে এসেছে উপরে। কি এক সুন্দর জায়গা, ভিউ খুব অসাধারণ এখান থেকে, আম গাছ একদম চারিদিকে। পানি ট্যাঙ্কি থেকে পানি উঠাচ্ছে, দেখেন ফেলে দিও না, দেখা ফোন ফেনে দিও না। ভিউ জাস্ট ওয়াও। যে এখানে ড্রোন রেডি করা হচ্ছে, ড্রোন ছাড়াই ভিউটা দেখেন যে একবার। ড্রোন ছাড়াই ড্রোন ভিউ আজকে। ড্রোন ছাড়ার পরে যে এত সুন্দর ভিউ পাবো আশা করিনি। জায়গাটা আসলে অনেক সুন্দর, আর কিছুদিন আগে হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে আরো একদম প্রকৃতি সবুজ হয়ে উঠেছে। আর এই জায়গায় ইফতার করার আইডিয়াটা ছিল রাহুল ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, জায়গাটা সত্যি অসাধারণ। এটা রসমালাই গেল, রসমালাই। ড্রোন শট নিতে নিতে আমাদের ইফতারের প্রায় সবকিছু রেডি করা কমপ্লিট, আর কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজান দিবে, দেন আমরা ইফতারিটা শুরু করব। আমি রোজা করে নিয়ে জান্নাতে। না, মানুষজন ওটাই ভাববে। হ্যাঁ, খাই এটা মাখছি আমরা। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলাম। অবশেষে ভাইয়া নেমে গিয়েছে, আমি সবার আগে নেমেছি। অনেক ক্লান্ত। আইডিয়াটা ছিল ভাইয়ার আইডিয়া, খুব সুন্দর আমরা ভিউ পেয়েছি। সুখা মানে কি, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। আমরা ডর কে জয় করে নাম সবাই নাম তাহলে আলহামদুলিল্লাহ। এখানে কেমন লাগলো অনুভূতি তোমার, বলো। অনুমতি সত্য কথা না মিথ্যা, কোনটা কেমন? সত্য কথা, হ্যাঁ উপরেরটা। সত্য কথা হলো আগে মিথ্যাটা কই, সেই লেগেছে, ভিউটা খুব সুন্দর ছিল। মিথ্যা কথা হলো ভালো লেগেছে, খালি একটু ভয় লেগেছে তার নাম। আমরা
আমরা যে দুঃসাহস করেছি আমাদের ভিডিও দেখে আপনারা কেউ অন্তত এই দুঃসাহস করা কেউ চেষ্টা করবেন না। ঠিক। হ্যাঁ, আমরা এটা করেছি, ঠিক আছে, এটা কোনো শিক্ষণীয় ভিডিও না, আমরা ইচ্ছা ছিল আমরা করেছি, আপনার এই ইচ্ছাকে করতে না, খুব ভয় লাগছিল। আপনার ইচ্ছে কেউ করিয়েন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক দিন থেকে প্ল্যান ছিল ইফতার করার, কিন্তু হচ্ছিল না, তো অবশেষে হয়ে গেল। তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর ধন্যবাদ সবাইকে, সবাই অনেক কষ্ট করেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।